দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবেলায় আগাম পদক্ষেপ হিসেবে মালয়েশিয়া সরকার হোম অফিস বা বাসা থেকে কাজের নীতি চালু করেছে। আগামী 15 এপ্রিল থেকে সরকারি খাত, সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত সংস্থা এবং সরকার সংশ্লিষ্ট কোম্পানিগুলোর জন্য এই নির্দেশনা কার্যকর হবে। বুধবার এক বিশেষ ব্রিফিংয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, এ সংক্রান্ত বিস্তারিত দিক নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং হঠাৎ মূল্যবৃদ্ধির ধাক্কা থেকে জনগণকে সুরক্ষা দিতে বৃহত্তর কৌশলের অংশ। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পরিবার ও ব্যবসায়িক খাতে পড়ার জন্য অপেক্ষা না করে আগাম ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনসমর্থনের উদ্যোগের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক পরিস্থিতি উন্নতির আগে আরও অবনতির আশঙ্কা রয়েছে এবং পুনরুদ্ধারের দীর্ঘ সময় লাগতে পারে। এরই মধ্যে সরকার কিছু পদক্ষেপ বাস্তবায়ন করেছে। বুদি মাদানি 95 কর্মসূচির আওতায় প্রতি মাসে 200 লিটার জ্বালানির কোটা নির্ধারণ এবং সাবা সারওয়াক ও লাবোয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল ব্যবস্থার পূর্ণ বাস্তবায়ন তার মধ্যে উল্লেখযোগ্য। আনোয়ার ইব্রাহিম বলেন, এসব পদক্ষেপের লক্ষ্য হল আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব কমানো এবং ভর্তুকি যেন সঠিকভাবে লক্ষ্যে পৌঁছায় তা নিশ্চিত করা। তিনি আরও জানান, তেলের দাম বৃদ্ধির চাপ সামাল দিতে এবং ভোক্তাদের সুরক্ষা দিতে সরকার বর্তমানে প্রতি মাসে 4 বিলিয়ন রিঙ্গিত ব্যয় করছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।